Welcome back. Welcome to my class, Learn with Uddipta. In our last class, we have discussed about the food, its ingredients, its sources, and today we will learn about the components of food. ডিফারেন্সটা কি? কম্পোনেন্টস অফ ফুড একটা জিনিস আর ইনগ্রিডিয়েন্টস অফ ফুড একটা জিনিস। আমরা আগের চ্যাপ্টারে পড়েছি যে ফুডগুলোর ইনগ্রিডিয়েন্টস কি, যেমন আমরা ফিশ কারির এক্সাম্পল নিয়েছিলাম, নানান রকমের এক্সাম্পল নিয়েছি। ফিশ কারির এক্সাম্পল নিলে কি হয়, একটা ফিশে কি কি ইনগ্রিডিয়েন্ট লাগে একটা ফিশ কারিতে? ফিশ চাই, অয়েল চাই, মশালা, পটেটো, অনিয়ন দিতে চাইলে অনিয়ন, টমেটো দিতে চাইলে টমেটো। তো এই ব্যাপারগুলোকে, এই জিনিসগুলোকে বলে ইনগ্রিডিয়েন্টস। আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো আসে কোথার থেকে, মানে টমেটো একটা প্ল্যান্ট প্রোডাক্ট, ফিশ একটা অ্যানিম্যাল প্রোডাক্ট। কিন্তু এই চ্যাপ্টারে আমরা পড়ব কম্পোনেন্টস অফ ফুড। এই ফুডগুলোতে অলরেডি কিছু এলিমেন্ট থাকে, অলরেডি কিছু কম্পোনেন্টস আছে যেগুলো আমরা অজান্তে খেয়ে থাকি আর যেগুলো আমাদের বডির জন্য খুবই দরকার। এই ব্যাপারগুলো আমরা পড়ব এই চ্যাপ্টারে। তো চলো শুরু করছি। In chapter 1, we made list of food items that we eat. We also identified food items eaten in different parts of India. হ্যাঁ, আমরা আগের চ্যাপ্টারে পড়েছি যে আমরা কি কি রকমের খাওয়া খাই, কি কি ধরনের আমরা খাওয়ার ডিশ খেয়ে থাকি, আর আলাদা আলাদা পার্টস অফ ইন্ডিয়াতে কি কি রকমের খাওয়া হয়। চাপাতি, ডাল, ব্রিঞ্জল কারি, ভেজিটেবলস, ভিন্ডি, ফিশ কারি অ্যান্ড আদার ভেজিটেবলস, মানে কত রকমের আমাদের খাবার থাকে। আমরা কখনো কোনো খাবারের শেষে আমরা দুধ ভাত খেয়ে থাকি, কখনো আচার ডালের সঙ্গে লাগিয়ে খেয়ে থাকি, কখনো চাটনি খেয়ে থাকি। যে এই যে ডিফারেন্ট কাইন্ড অফ ফুড আমরা খাই, এই ব্যাপারটাই আমরা পড়ব যে ডিফারেন্ট কাইন্ড অফ ফুড তো আমাদের থাকে, কিন্তু এই ডিফারেন্সগুলো থাকার কারণটা কি, কেন আমাদের ফুড আইটেমে, কেন আমাদের ডেইলি ডে টু ডে লাইফে আমরা রোজ অনেক ধরনের ডিশ খাই, কেন আমরা এক ধরনের ডিশ খাই না। সামটাইমস উই মে নট রিয়েলি হ্যাভ অল দিস ভ্যারাইটি ইন আওয়ার মিলস। হ্যাঁ, আমরা দুটো তিনটে আইটেম খেয়ে থাকি, হ্যাঁ অবশ্যই আমাদের টেস্ট বাডকে স্যাটিসফাই করার জন্য, কিন্তু তার পিছনেও একটা সায়েন্টিফিক রিজন আছে। আমরা শুধু ডাল ভাত খেতে পারি, আমরা শুধু ডালের সঙ্গে দুধ দিয়ে মেখে খেতে নিতে পারি, ভাতের সঙ্গে দুধ দিয়ে মেখে খেয়ে নিতে পারি, কিন্তু আমরা খাই না কেন? হ্যাঁ, খাবারটা বোরিং হয়ে যায় একটা কথা, আর তার পিছনে রিজন আছে। আমরা কখনো হতে পারে যে ট্রাভেল করছি, কোথাও যাচ্ছি, রাস্তায় কোনো খাওয়ার নেই, তখন হয়তো ডাল দিয়ে ভাত দিয়ে মেখে খেয়ে নিতে পারি, কিন্তু সবসময় সেটা হয় না। There must be some reason, though, why meals usually consist of such a distribution. এই যে আমরা কত রকমের খাবার খেয়ে থাকি, খাবারের সঙ্গে একটু স্যালাড খাই, কখনো ডালের সঙ্গে আচার খাই, কখনো চাটনি খেয়ে নিই, কখনো দুধ খাই, এই যে ভ্যারাইটিগুলো কেন থাকে? তুমি কি কখনো ভেবে দেখেছো এই ভ্যারাইটিগুলো আমাদের শরীরেরও দরকার? যেরকম আমাদের বোরিং না লাগুক, আমাদের টেস্ট বাডগুলো সবসময় হ্যাপি থাকুক, তার সাথে সাথে আমাদের বডিতেও এই ভ্যারাইটিগুলো দরকার। প্রথম অ্যাক্টিভিটি 2.1-এ কিছু কিছু আইটেম দিয়ে দিয়েছে, যেমন পাঞ্জাবে মাক্কে কি রুটি সঙ্গে আমরা রাজমা খেয়ে থাকি, রাজমার সঙ্গে সরষো শাক হয়ে থাকে, রাজমা, তারপর কার্ড ঘি খেয়ে থাকি। অন্ধ্রপ্রদেশে রাইস হয়, তুয়ার ডাল হয়, রসম হয়, কুন্দুরু এক ধরনের ভেজিটেবল, বাটার মিল্ক, ঘি, পিকল, এই ধরনের খাওয়া আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকম খাওয়া হয়, আর একটা আইটেম কখনো খাওয়া হয় না, খুবই রেয়ার, দুটো কি তিনটে আইটেম থাকেই থাকে। তো এই ডিস্ট্রিবিউশনটা কেন, কিসের জন্যে, নেক্সট পেজে চলে যাই, তাহলে বুঝতে পারবো। Different kinds of ingredients contain some components that are needed by our body. These components are called nutrients. এই যে আলাদা আলাদা রকমের আমরা খাওয়াগুলো খাই, কেন খাই? এই ডিফারেন্ট কাইন্ড অফ ফুডগুলো একটা কম্পোনেন্ট, কিছু এর মধ্যে একটা এলিমেন্ট আছে যেগুলোকে বলা হয় নিউট্রিয়েন্ট। আর ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টগুলো হচ্ছে কার্বোহাইড্রেটস, প্রোটিন, ফ্যাটস, ভিটামিনস অ্যান্ড মিনারেল। এর সাথে আরও কিছু ইম্পর্টেন্ট কম্পোনেন্ট থাকে, যা হচ্ছে ডায়েটারি ফাইবার্স অ্যান্ড ওয়াটার। এই 1 2 3 4 5 6 7, এই 7 এলিমেন্টগুলো আমাদের ফুডে থাকে। এখন কথা হচ্ছে, ডু অল ফুড কন্টেইনস অল দিস নিউট্রিয়েন্টস? সবগুলো ফুডে কি সব নিউট্রিয়েন্ট থাকে? মানে আমরা যদি আজকে ফিশ খাই, তো ফিশের মধ্যে কি আমরা কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেল, ওয়াটার, ফাইবার্স সব কি পেয়ে যাব? নাও পেতে পারি। তার জন্য আমরা
কোনো টেস্ট করতে পারি। উইথ সাম সিম্পল মেথড উই ক্যান টেস্ট whether cooked food or a raw ingredient contains one or more of these nutrients. বলেছে কিছু কিছু টেস্ট করা যেতে পারে, যে টেস্টগুলো কন্ডাক্ট করে আমরা বুঝতে পারবো যে খাবারের মধ্যে কি কি ধরনের কম্পোনেন্টসগুলো থাকে। কার্বোহাইড্রেটস, প্রোটিন, ফ্যাটসের টেস্ট করাগুলো খুবই ইজি কম্পেয়ার টু অন্য কম্পোনেন্টস, যেমন ওয়াটার বা ডায়েটারি ফাইবার্সের টেস্টগুলো করাটা যতটুকু সহজ তার থেকে বেশি সহজ হচ্ছে কার্বোহাইড্রেটস আর প্রোটিনের আর ফ্যাটসের টেস্টটা করা। তো চলো প্রথমেই একটা জিনিস আমরা জেনে নিই যে টেস্টগুলো করার জন্যে কি কি জিনিস আমাদের দরকার, কি কি জিনিস আমাদের লাগবে। ফর ক্যারিং আউট দিস টেস্ট উই উইল নিড সলিউশন অফ আয়োডিন, আমাদের আয়োডিন সলিউশন লাগবে, কপার সলিউশন লাগবে, কপার সালফেট সলিউশন লাগবে, আর কোস্টিক সোডা লাগবে। আয়োডিন, কপার সালফেট অ্যান্ড কোস্টিক সোডা। ট্রাই দিস টেস্ট অন কুকড ফুড আইটেম অ্যাজ ওয়েল অ্যাজ র মেটেরিয়াল। আমরা রান্না করা খাবারেও এগুলো টেস্ট করতে পারি, আবার কাঁচা খাবারেও এগুলো টেস্ট করতে পারি। কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আমাদেরকে বলে দিয়েছে যে ডু নট ইট অর টেস্ট দিস কেমিক্যালস। কখনো অবশ্যই কেমিক্যালস তো আমরা খাই না, আমরা ডাল, ভাজা, মাছ এইসবেই স্যাটিসফাইড। তাও কখনো ভুলে ভুলে এই টেস্টগুলো যখন তোমরা করবে তখন ভুলে ভুলে মুখে হাত দিও না, অনেক রকমের প্রবলেম হতে পারে। ইফ দ্য রিকোয়ার্ড সলিউশন আর নট অ্যাভেলেবল ইন রেডিমেড ফর্ম, যদি এই সলিউশনগুলো তোমাদের কাছে না থেকে থাকে, এই যে আয়োডিন সলিউশন, কপার সালফেট সলিউশন, এই সলিউশনগুলো যদি তোমাদের কাছে না থাকে তাহলে টিচারের হেল্প নিতে পারো। হ্যাঁ, এই টেস্টগুলো আমরা ইউটিউবের থ্রু করতে পারবো না, আমি এক্সপ্লেনটা শুধু করে দিতে পারবো, যাতে কি হবে নেক্সটে তোমরা যখন এই এক্সপেরিমেন্টগুলো করতে যাবে তখন তোমরা রিকালেক্ট করতে পারবে, কিংবা তোমরা টেস্টগুলো করে সেরেছো, আজকে তোমরা এইগুলো শুনছো, তাহলেও তোমাদের ব্যাপারগুলো মনে থেকে যাবে। তো বলেছে প্রথমে কার্বোহাইড্রেটসের টেস্ট করা যাক। কার্বোহাইড্রেট টেস্ট করার জন্যে দেয়ার আর ম্যানি টাইপস অফ কার্বোহাইড্রেটস, বলেছে অনেক ধরনের কার্বোহাইড্রেটস কিন্তু থাকে, ওকে। কিন্তু মেইন টাইপ অফ কার্বোহাইড্রেট যা আমাদের ফুডে থাকে তা হচ্ছে স্টার্চ অ্যান্ড সুগার। স্টার্চ আর সুগার, এই দুই রকমের কার্বোহাইড্রেটসই কিন্তু মেইনলি আমাদের খাবারে থাকে। উই ক্যান ইজিলি টেস্ট ইফ আ ফুড আইটেম কন্টেইনস স্টার্চ। এখন স্টার্চের টেস্টটা আমরা করে নেব, তার আগে তিনটে ইম্পর্টেন্ট জিনিস বলে দিয়েছে। আ ডাইলিউট সলিউশন অফ আয়োডিন। ডাইলিউট সলিউশন অফ আয়োডিন বানানোর জন্য আমরা কি করতে পারি? ফিউ ড্রপস অফ টিংচার আয়োডিন টু এ টেস্ট টিউব হাফ ফিল্ড উইথ ওয়াটার। একটা টেস্ট টিউব যেটাকে হাফ ভরা হবে জল দিয়ে, তার মধ্যে কিছু ড্রপ অফ টিংচার আয়োডিন যদি দিয়ে দাও তাহলে ডাইলিউট সলিউশন অফ আয়োডিন হয়ে গেল। তারপর কপার সালফেট সলিউশনকেও ঠিক এইভাবে 2 গ্রাম অফ কপার সালফেট সলিউশন মিক্সড উইথ 100 মিলিলিটার অফ ওয়াটার। ঠিক আরেকভাবে 10 গ্রাম অফ caustic soda dissolved in 100 ml of water। 10 গ্রাম অফ কোস্টিক সোডার সঙ্গে 100 ml অফ ওয়াটার যদি টেস্ট টিউবে মিক্স করে দাও তাহলে সলিউশন অফ কোস্টিক সোডা তৈরি হয়ে যাবে। টেস্ট ফর স্টার্চ। এখন বলেছে স্টার্চ কিভাবে আমরা টেস্ট করব। প্রথমে আমি বলে দিচ্ছি যে খুবই সিম্পলি এখানে লেখা আছে, খুবই সিম্পলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যে কোনো একটা ফুড আইটেম তোমরা নেবে, তার মধ্যে 2-3 ড্রপস অফ ডাইলিউট আয়োডিন সলিউশন তোমরা ফেলবে। ডাইলিউট আয়োডিন সলিউশন কিভাবে বানায় আমি একটু আগে এই টেবিলগুলোর মধ্যে তোমাদেরকে বলে দিয়েছি ডাইলিউট আয়োডিন সলিউশনের প্রসিজিয়ার। তো এভাবে তোমরা ডাইলিউট আয়োডিনের সলিউশন বানিয়ে যে কোনো খাবারের উপরে তোমরা দিয়ে দিতে পারো। তারপর তোমরা দেখবে যে খাবারের কালারটা চেঞ্জ হচ্ছে কি না। খাবারের কালারটা কি ব্লু ব্ল্যাক হচ্ছে? যদি হচ্ছে, দ্যাট মিনস দ্য ফুড কন্টেইনস স্টার্চ। রিপিট দিস টেস্ট উইথ আদার ফুড আইটেমস। বিভিন্ন ফুড আইটেমস আমরা টেস্ট করতে পারি। পোট্যাটো নিয়ে নাও, অনিয়ন নিয়ে নাও, ব্রিঞ্জল নিয়ে নাও, ফিশ নিয়ে নাও, মিট নিয়ে নাও, এগ নিয়ে নাও। এ ধরনের আলাদা আলাদা ফুড আইটেমে আমরা এই আয়োডিন সলিউশনটা ফেলে দেখব। যদি ব্লু ব্ল্যাক কালারে চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝে যাব যে এই খাবারের মধ্যে স্টার্চ রয়েছে। এখন টেস্ট ফর প্রোটিন। প্রোটিনের টেস্টটা কীভাবে করবে? টেক আ স্মল কোয়ান্টিটি অফ ফুড আইটেম ফর টেস্টিং। যে কোনো ফুড আইটেম তোমরা নিয়ে নিতে পারো, কিন্তু প্রোটিনের টেস্টটা করার হলে ফুডটাকে সলিড ফর্মে রাখা চলবে না। এই ফুডটাকে একটু পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানিয়ে নিতে পারো বা লিকুইড বানিয়ে নিতে পারো, একটু ম্যাশ করে নিতে পারো, মানে সলিড ফর্মে এটাকে রাখবে না। তারপর এটার মধ্যে
10 ড্রপস অফ ওয়াটার দেবে। এটাকে একটা ক্লিন টেস্ট টিউবে নিয়ে নেবে। এই পেস্টটাকে টেস্ট টিউবে নিয়ে 10 ড্রপস অফ ওয়াটার মিক্স করবে। তারপর ইউজিং আ ড্রপার ইউজ করে অ্যাড 2 ড্রপস সলিউশন অফ কপার সালফেট অ্যান্ড 10 ড্রপস অফ সলিউশন অফ কোস্টিক সোডা। 2 ড্রপ কপার সালফেট সলিউশন দেবে আর 10 ড্রপস কোস্টিক সোডা সলিউশন দেবে। তারপর কি হবে, শেক ওয়েল, ভালো করে শেক করবে টেস্ট টিউবটাকে, কিছুক্ষণ ওয়েট করবে। তারপর তুমি কি দেখবে, সলিউশনটা কি ভায়োলেট কালারে চেঞ্জ হচ্ছে। যদি সলিউশনটা ভায়োলেট কালারে চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস দ্য ফুড কন্টেন্স প্রোটিন। খুবই ইজি, শুধু মনে রাখতে হবে কত ড্রপ দেবে আর কি কি দেবে। তো তুমি এগ দিয়ে টেস্ট করতে পারো, ফিশ দিয়ে টেস্ট করতে পারো, চিকেন দিয়ে টেস্ট করতে পারো, মিল্ক দিয়ে টেস্ট করলে একটা লাভ হবে, তোমাদের সেটাকে ম্যাশ করতে হবে না, গ্রাইন্ড করতে হবে না, মিল্ক অলরেডি লিকুইড ফর্মে থাকে। তো কিছু করার দরকার নেই, মিল্ককে তোমরা টেস্ট টিউবে নেবে, টু ড্রপ কপার সালফেট সলিউশন দেবে, 10 ড্রপ কোস্টিক সোডা সলিউশন দেবে, তার আগে 10 ড্রপস অফ ওয়াটার দিয়ে দেবে, শেক করবে, দেখে নেবে এটা ভায়োলেট কালারে টার্ন হচ্ছে কিনা। হোয়াইট মিল্ক যদি আস্তে আস্তে ভায়োলেট কালারে কনভার্ট হয়ে যায়, তাহলেই বুঝতে পারবে যে এর মধ্যে প্রোটিন কন্টেন্ট আছে। তারপর অন্যান্য ফুড আইটেমের সঙ্গে তোমরা এই সেম টেস্টটা করতে পারো। এইভাবে টেবিল বানিয়ে দিয়েছে, তোমরা অনেক ধরনের ফুড আইটেমের উপরে এই সবগুলো টেস্ট করতে পারো, স্টার্চ টেস্ট করতে পারো, প্রোটিন টেস্ট করতে পারো, করে দেখতে পারো যে তার মধ্যে কি আছে। এখন কার্বোহাইড্রেট হয়ে গেল, স্টার্চ, প্রোটিন হয়ে গেল, চলো এখন আমরা ফ্যাটের টেস্টটা দেখে নিই। ফ্যাটের টেস্টটা খুবই ইজি, কোনো সলিউশনের দরকার নেই, কোনো ধরনের কেমিক্যালের দরকার নেই, কিছু না, খুবই সেফ, খুবই ইজি। এটা তোমরা বাড়িতে করতে পারো, তোমরা আজই করতে পারো, করে কমেন্ট বক্সে লিখতেও পারো যে তোমরা ফ্যাট কন্টেন্ট পেলে কি না। প্রথমে আমরা জেনে নিই যে কী করতে হবে। টেক আ স্মল কোয়ান্টিটি অফ ফুড আইটেম, wrap it in a piece of paper and crush it. অল্প কোয়ান্টিটি ফুড আইটেম নেব, যেমন গ্রাউন্ডনাট নিয়ে নিতে পারি, কারণ আমরা অনেকেই জানি যে গ্রাউন্ডনাটের মধ্যে ফ্যাট কন্টেন্ট থাকে। তাও টেস্ট করে নিই। গ্রাউন্ডনাট নিয়ে একটা পিস অফ পেপারে তোমরা এটাকে র্যাপ করে পেপারটার উপরে এমন কিছু দিয়ে আস্তে আস্তে মারবে যাতে পেপারটা ছিঁড়ে না যায়। বি কেয়ারফুল, পেপারটা ছিঁড়ে না যায়, কিন্তু সেটাকে আস্তে আস্তে করে বিট করবে যাতে ভিতরের গ্রাউন্ডনাটটা ক্রাশ হয়ে যায়। তারপর টেক দ্য পেপার, এমনভাবে আন্ডারলাইন করেছি, টেক দ্য পেপার, নাও স্ট্রেটেন দ্য পেপার অ্যান্ড অবজার্ভ ইট কেয়ারফুলি। এই পেপারগুলোর ভিতর থেকে গ্রাউন্ডনাটগুলো বের করে দেবে। তারপর পেপারটাকে স্ট্রেট করে দেখবে যে পেপারটা কিছু চেঞ্জ হলো কিনা। তার আগে আমি তোমাদেরকে একটা একদম ডেইলি লাইফের এক্সাম্পল থেকে একটা এক্সাম্পল দিচ্ছি। তোমরা কখনো কি লক্ষ্য করেছো, যখন হোয়াইট পিস অফ পেপারে, বেশি ভালো হয় যখন হোয়াইট পিস অফ পেপার হয়, হোয়াইট পিস অফ পেপারে যখন তোমরা কোনো ধরনের খাবার পড়ে গেলো, তোমরা খাচ্ছো আর তোমাদের কপির মধ্যে টিফিনটা পড়ে গেল, কি একটু লেগে গেল আঙ্গুলটা, তখন দেখা যাবে যে পেপারটা না আর মানে অপ্যাক থাকে না, ট্রান্সপারেন্ট টাইপ হয়ে যায়, ট্রান্সলুসেন্ট হয়ে যায়, মানে কিছুটা লাইট পাস করে, পেপারটা একটু মানে খানিকটা এপার থেকে ওপার দেখা যায়, এরকম একটা হয়ে যায় পেপারটা। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, এটা হয়েই থাকে অ্যাক্সিডেন্ট। তো এই কারণে বোঝা যায় যে পেপারের মধ্যে কী লেগেছে, কেন পেপারটা এইভাবে ট্রান্সপারেন্ট টাইপ হয়ে গেছে, ট্রান্সলুসেন্ট কেন হয়েছে, কারণ পেপারের মধ্যে অয়েল লেগে গেছে। আর আমরা ভালো করে জানি যে একটা খাবারে ফ্যাট কন্টেন্ট মানে একটা খাবারের মধ্যে অয়েল আছে। আমরা এই জন্যই বলি যে বেশি বাটার খাবি না, বেশি গ্রাউন্ডনাট খাবি না, বেশি ঘি খাবি না, মোটা হয়ে যাবে, কারণ তার মধ্যে ফ্যাট কন্টেন্ট আছে, তার মানে এর মধ্যে অয়েল কন্টেন্ট আছে। তো এইভাবে বোঝা যায় যে ফ্যাটের মধ্যে অয়েল কন্টেন্ট আছে। আর এইভাবেই গ্রাউন্ডনাটগুলো ক্রাশ করার পর যদি আমরা দেখি পেপারটাকে স্ট্রেট করার পর যে পেপারের মধ্যে কিছুটা ট্রেসেস অফ অয়েল এরকম লেগে আছে, আর আলোর অপোজিটে নিয়ে গিয়ে যদি আমরা দেখি যে পেপারটা এইভাবে ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, তাহলেই আমরা বুঝতে পারবো যে এই খাবারে ফ্যাট আছে। এখন ফ্যাট টেস্ট হয়ে গেল, কার্বোহাইড্রেট টেস্ট হয়ে গেল। এখন আমি ফ্যাট আর কার্বোহাইড্রেটের দুটো কথা আমি বলে দিচ্ছি। ফ্যাট কিন্তু এনার্জি গিভিং ফুড, কার্বোহাইড্রেটও এনার্জি গিভিং ফুড, আর প্রোটিন হচ্ছে বডি বিল্ডিং ফুড। ফ্যাট এনার্জি দেয়, কার্বোহাইড্রেট আমি শর্ট ফর্মে লিখছি, এনার্জি দেয়, আর প্রোটিন বডি বিল্ডিং,
মানে আমরা যে কোনো কাজ করতে চাই, বা আমরা কোনো ধরনের কোনো কাজ আছে, বা খেলাধুলা করতে চাই আমরা, হ্যাঁ, তো এইগুলো করতে যে আমাদের এনার্জি দরকার পড়ে, এই এনার্জিগুলো আমাদেরকে কে দেয়? ফ্যাট আর কার্বোহাইড্রেট যুক্ত খাবারই আমাদেরকে এই এনার্জিটা দেবে। কিন্তু ডিফারেন্স হচ্ছে, কার্বোহাইড্রেট খেয়ে আমরা যতটুকু এনার্জি পাই, ফ্যাটে তার থেকে বেশি এনার্জি আমরা পেয়ে থাকি। তাই ফ্যাট কম পরিমাণে খেতে হয়। যতটুকু ফ্যাট খেয়ে আমরা এনার্জি পেয়ে যাব, তার থেকে কিছুটা কম কার্বোহাইড্রেটে আমরা সেই প্রোটিনটা পাবো। মানে ফ্যাট থেকে আমরা বেশি এনার্জি পাই। আর প্রোটিন হচ্ছে বডি বিল্ডিং। তোমরা দিন দিন লম্বা হচ্ছ, তোমাদের ফিগারটা বাড়ছে, তোমাদের ফিজিকটা বড় হচ্ছে, শোল্ডার বড় হচ্ছে, তোমরা এটা কিভাবে? শরীরে প্রোটিন থাকলেই কিন্তু আমাদের শরীরটা বিল্ড করে। বা কখনো হাত কেটে গেল, হাতটা নিজে নিজেই ঠিক হয়ে যায়। হাত কাটলে কিন্তু আমরা ডাক্তারের কাছে, হসপিটাল যাই না, নিজে নিজে সেরে যায়। এই যে নিজে নিজে সারাটা, বডিটা নিজেই নিজেকে বিল্ড করে ফেলছে। কিভাবে করছে? কারণ একটা খাবারে প্রোটিন থাকে। আর আমাদের খাবারে যদি প্রোটিন থাকে না, তাহলে আমাদের বডি বিল্ড হবে না, আমরা লম্বা হব না, আমাদের ফিগারটা মানে বাড়বে না, আমাদের ফিজিকটা বড় হবে না, আমাদের কোনো জায়গায় কেটে চিড়ে গেলে সেই জিনিসগুলো, ক্ষতগুলো, উন্ডগুলো তাড়াতাড়ি ঠিক হবে না। তো এই হচ্ছে ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন কি কি দেয়। আর ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিনের টেস্টটা আমরা এখন করে নিয়েছি। আজকে এতটুক থাক। নেক্সট ভিডিওতে আমি এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট নিয়ে আসবো, কারণ আজ এর থেকে বেশি যদি আমি এই চ্যাপ্টারে পড়াই, তাহলে প্রত্যেকটা জিনিস গুলিয়ে যাবে, কনফিউশন লেগে যাবে, মনে থাকবে না, নাও থাকতে পারে। তাই যতটুক আজ পড়ানো হয়েছে ততটুক থাক। নেক্সট ডে আমি বাকিটা নিয়ে আসব, যে এতগুলো নিউট্রিয়েন্টস আমাদের শরীরে দরকার পড়ে কেন, ব্যালেন্স ডায়েট কাকে বলে, কোন ফুড আমাদেরকে কী দেয়, এই সব কিছু জিনিস জানবো আমরা নেক্সট ভিডিওতে। ততদিন এই ভিডিওটা দেখো, শেখো। কোনো ধরনের প্রবলেম থাকলে কমেন্ট করো, কোনো ধরনের কিছু না বুঝে থাকলে, কিছু কমেন্ট করার থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করতে পারবে। পড়তে থাকো, সেফ থাকো, ভালো থাকো। আর নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। থ্যাংক ইউ অ্যান্ড বাই।